আচ্ছা, এখানে মানে আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কন্টাক্ট পেজ বানানো শিখছি। তো এখানে এখন কন্টাক্ট পেজ তো বানাবো, ডিজাইনটা কেমন হবে, কিভাবে বানাবো, এটা পরে। আগে আপনি এই গুগল করেন যে কন্টাক্ট পেজ ডিজাইন, গুগলে যে ইমেজে ক্লিক করবেন এবং অনেকগুলা কন্টাক্ট পেজ চলে আসবে। এখান থেকে আপনি যদি 20টাও যদি বানাইতে পারেন, 20টা কন্টাক্ট পেজ যদি মানে 20টা ডিজাইনের মানে আলাদা আলাদা ডিজাইন যদি আপনি বানাইতে পারেন কন্টাক্ট পেজ, তাহলে এই 20টা ডিজাইন নিয়ে আপনি আজীবন কাজ করতে পারবেন, মানে মোটামুটি ভাবে আপনার চলে যাবে। এখন কেন বললাম আজীবন? আপনি যদি 20টা নিয়ে 6 মাস কাজ করতে থাকেন, তাহলে এই 6 মাস পর আপনি এরকম 20 লক্ষ আপনার মাথায় আইডিয়া এমনি চলে আসবে। কারণ এই 20টা ডিজাইন যদি হয়, তাহলে প্রত্যেকটার থেকে অল্প অল্প করে নিয়ে আপনার মাথায় একটা ডিজাইন চলে আসবে যে এমন হতে পারে, দেখি তো এটা দিলে কেমন লাগে। তার মানে হইলো আমরা যেহেতু মানে আমাদের প্রতিটা ওয়েবসাইটে কন্টাক্ট পেজ বাধ্যতামূলক থাকেই, না থাকলে তো কিছু করে না, বাট থাকেই। তো সেখানে কিন্তু কন্ট্রাক্ট পেজটা এইরকমই হয়। সেখানে কিন্তু আসলে ক্লায়েন্টের খুব একটা ধরেন আহামরি চাহিদা থাকে না যে আমার এইরকমই লাগবে, এই হ্যান ত্যান। আসলে মানে আমরা যদি 20টা বানাই, তাহলে ওই 20টাই আমি মধ্য থেকে যে কোনো একটা ক্লায়েন্টকে বানিয়ে দিলেই খুশি হয়ে যাবে। সো আমরা একটা সিলেক্ট করে নিয়েছি যে এইটা, চলেন একটু বানানোর ট্রাই করি। এটা দেখেন কেমন, এটা হেডার পার্ট বাদ দেন, এটা আলাদা, ফুটার পার্ট বাদ দেন, মাত্র এতটুকু। এখানে দেখেন এটা এটা কয়টা কন্টেইনার তারা নিয়েছে, এটা একটা কন্টেইনার। এই যে দেখেন আমরা যদি মার্ক করি, তাহলে হচ্ছে এই যে এই যে এতটুকু হচ্ছে একটা কন্টেইনার, আর হচ্ছে এতটুকু হচ্ছে আরেকটা কন্টেইনার, আরেকটা কন্টেইনার। এখন এই যে দেখেন এটার এই ফর্মটার এখানে কিছু অংশ বাইরে চলে গেছে। তার মানে এটা হলো কি করছে, তারা মাইনাস মার্জিন দিয়ে দিছে এই অংশটুকু, যার ফলে এটা উপরে উঠে গেছে। চলেন একটু দেখি এটা কিভাবে করছে। তাহলে প্রথমে কি, প্রথমে হচ্ছে আমাদের যে দুইটা কন্টেইনার, এটা একটা এবং কলাম কয়টা দেখেন, একটা কলাম বিশিষ্ট, একটা কলাম বিশিষ্ট। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা এখানে দুইটা কন্টেইনার নিচ্ছি, এটা কেটে দিচ্ছি, দুইটা কন্টেইনার নিচ্ছি, একটা কন্টেইনার, এই একটা কন্টেইনার, বাস হয়ে গেল। এখন এই যে প্রথম যে কন্টেইনার, এই যে এতটুকু আমরা আগে ডিজাইন করবো, হ্যাঁ এটা ভুলে যান, এটা ভুলে যান, নিচের অংশটুকু ভুলে যান। তাহলে এখানে যদি আমাদের মানে ওই আমাদের হচ্ছে মানে এটাকে এটার মতো যদি করতে চাই, আমরা কি এই সেম কালারটাই আমাদেরকে নিতে হচ্ছে, সেম কালারটাই। তাহলে সেম কালারটা আমরা জানি যে এই যে কালার জিলা নামের একটা এক্সটেনশন আমরা শিখে আসছি, এটা যদি আমি এখানে নেই, চমৎকার ভাবে কালারটা কপি করা যাচ্ছে। কপি করলাম, এটাকে ধরলাম, স্টাইল, আমরা এগুলো মুখস্থ করে আসছি যে কোথায় দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করা যায়। দেখেন সেম কালার চলে আসছে। ওকে, এখন এই যে এখান থেকে এখানকার যে হাইট, আমরা চাইলে এটা রুলার দিয়ে, রুলার নামের একটা এক্সটেনশন আছে, সেটা দিয়ে আমরা এই যে পেজ রুলার, এটা দিয়ে চমৎকার ভাবে আমরা দেখে নিতে পারি যে এটা হাইট কত, উইথ কত। দেখেন এটার হাইট যদি আপনি দেখেন, এটা 326, উইথটা দরকার পড়ছে না আমাদের, 326 হচ্ছে হাইট, এই যে এইচ লেখা। তো আমরা এখানে এটাকে ধরলাম, লেআউট, এই যে মিনিমাম হাইট কত, 326, 326। দেখেন একেবারে সেম টু সেম হয়ে গেছে। ওকে, এটা ক্লিক করলে আবার এটা চলে গেল। ওকে ফাইন। এরপরে যদি আমরা দেখি এখানে একটা এখানে কি কন্টাক্ট আস, দ্যাটস মিন এটা একটা টাইটেল। সো আমরা একটা টাইটেল নেই, মানে আপনি মুখ দিয়ে বলবেন আর এখানে অটোমেটিক ডিজাইন হয়ে যাবে, ব্যাপারটা এমন। সো এটা আমরা এখানে, এটা যেহেতু টেক্সট, এটা কপি করা যাচ্ছে না, তাহলে আমাদের একটা এক্সটেনশন আছে কি, কপি ফিশার। সো আমি যদি সিলেক্ট করি, তাহলে আমার এই টেক্সট গুলাকে সে কপি করে দিবে। দেখেন আমি যদি কন্টাক্ট আসটা কপি করি, এটা যদি আমি এখানে আসি দিয়ে দিলাম, বাস চমৎকার। এবং এটা আমার এখানে কালার আছে, হোয়াইট কালার। সো আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম। এরপর যদি এখানে আসি, দেখেন এটা কিন্তু কি আছে, সেন্টার আছে, রাইট, সেন্টার সেন্টার। সো এটাকে আমি ধরলাম, আমরা জানি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব এবং অ্যালাইনটা সেন্টার করে দিব। তাহলে এই যে জাস্টিফাই দিলাম, দেখেন এই যে নিচে চলে আসবে, মানে এই উপরে এবং নিচে দেখেন এবার এই গ্যাপ আর এই গ্যাপ ইকুয়াল। হ্যাঁ, এখন এই যে লেফট রাইটের যদি আমরা হচ্ছে সেন্টার করতে চাই, তাহলে এটাকে অ্যালাইন আইটেম বলা হয়েছে এবং এটাকে আমি যদি সেন্টারে ক্লিক করি, দেখেন চমৎকার সেন্টার হয়ে গিয়েছে। সো
এখন আমরা যদি চিন্তা করি যে এই লেখাটাকে আমরা এবার এখানে অ্যাড করব, তাহলে এটা কি হচ্ছে? এটা কিন্তু আমাদের কি হচ্ছে? এটা আমাদের হচ্ছে প্যারাগ্রাফ, রাইট? এটা আমাদের প্যারাগ্রাফ। তাহলে আমি এখান থেকে যদি টেক্সট এডিটর নেই, তাহলে আমরা জানি যে টেক্সট এডিটর দিয়ে মূলত প্যারাগ্রাফগুলো নেওয়া হয়ে থাকে, আমাদের এটা মুখস্থ, ঠিক আছে? সো জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন চমৎকার চলে আসছে, বাট লেখাগুলো দেখা যাচ্ছে না, কারণ এখান থেকে হোয়াইট কালার আছে, রাইট? সো আমরা এটাকে এখানে আসলাম, হোয়াইট কালার, এই তো হয়ে গেছে। এই দেখেন সেন্টার, রাইট? সো আমরা এটাকে ধরলাম, এই যেখানে দেখেন অ্যালাইনমেন্ট সেন্টার, এই যে হয়ে গেল। এখানে দেখেন এই যে সাইন ইন লিঙ্ক করা আছে, রাইট? সো আমরা সাইন ইনে চলে যাই। সাইন ইন কোথায়? সাইন ইন, এই যে সাইন ইন, এই সাইন ইনটাকে ধরলাম, ওই যে যারা মাইক্রোসফট ওয়ার্ড জানেন, এই যেখানে লিঙ্ক করে দিলাম, এখানে ধরেন একটা আপাতত হ্যাশ চিহ্ন দিলাম, যেটা আমাদের লিঙ্ক নাই, দিয়ে দিলাম, এই যে লিঙ্ক হয়ে গেছে। এখন দেখেন এই যে লিঙ্কের কালার একটু নীল কালার টাইপের আছে, রাইট? যেহেতু ইমেজের কালারটা সেম ধরা যাচ্ছে না, তো আমরা পরিমাণ মতো একটা দিয়ে দিলাম, এই তো, এই যে দেখেন চমৎকার। এখন দেখেন এই যে সেম টু সেম, ওকে। এরপরে যদি আমরা দেখি যে আমাদের প্রথম কন্টেইনারের কাজ শেষ, দ্বিতীয় কন্টেইনার, এই দ্বিতীয় কন্টেইনারে আমরা যদি দেখি যে এইটা আমরা করব, তো এটা কোথা থেকে আসছে? এটা কি? এটা একটা ফর্ম না? এটা কিন্তু একটা ফর্ম। তাহলে ফর্ম গুলো বানানোর জন্য আমাদের কি ব্যবহার করতে হয়? আমাদের একটা প্লাগইন ব্যবহার করতে হয় না? আমাদের একটা কি ব্যবহার করতে হয়? প্লাগইনস। কোন প্লাগইনস? অসংখ্য প্লাগইনস আছে, কন্টাক্ট ফর্ম 7, ফর্মিটর, WP ফর্ম, রাইট? সো আমরা এই প্রজেক্টের ক্ষেত্রে WP ফর্মটা ব্যবহার করেছি। সো এই যে WP ফর্মটা আমরা ইনস্টল করে নিয়েছি, আপনারা WP ফর্মটা ইনস্টল করে নেবেন। এই যে প্লাগইন সেকশনে যাবেন, প্লাগইন সেকশনে যাবেন, যে এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন, কি লিখবেন? WP ফর্ম। এই কন্টাক্ট ফর্ম আজীবন লাগবে প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে। আপনি এই একটা কন্টাক্ট ফর্ম যদি বানাতে পারেন, তাহলে ধরেই নেন যে আপনি সব কন্টাক্ট ফর্ম বানাতে পারবেন। আর ডিজাইন কিভাবে, মানে কোন টাইপের ডিজাইন করবেন, এটা আইডিয়া আমি অলরেডি শিখিয়ে দিছি। ওকে, সো এই করলাম, দেখেন কত কন্টাক্ট ফর্ম চলে আসছে, দেখেন এই যে ফর্মিটর, এটা তো ফর্ম বানানো যায়। কন্টাক্ট ফর্ম 7, এটাও বেশ পপুলার, দেখেন 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেশন, দেখছেন দারুণ। এটা 6 মিলিয়ন। সো এটাই অ্যাক্টিভেশনটা বেশি, বাট এটা মানে এটার তুলনায় এটা আবার হচ্ছে মানে বেশ একটু সহজ, ঠিক আছে, এলিমেন্টারি। এই যে একটা কন্ট্রাক্ট ফর্ম, ঠিক আছে। সো এই যে একটা কন্ট্রাক্ট ফর্ম, সো অনেক কন্ট্রাক্ট ফর্ম আছে, আমরা WP ফর্মটা বেছে নিয়েছি, এটা ইনস্টল এবং অ্যাক্টিভ করবেন। দেন এই যে দেখেন এই যে ফর্ম, এই যে এখানে দেখেন যে অ্যাড নিউ, অথবা অল ফর্মে আসলে এখানে অ্যাড নিউ ক্লিক করে আপনি একটা ফর্ম বানিয়ে নেবেন। আপনার ফর্ম তো মানে দেখেন এখানে কিন্তু কয়টা ফিল্ড আছে, এই যে একটা, দুইটা, তিনটা, এখানে ফিল্ড কোনগুলোকে বলা হয়েছে? এই পুরোটুকু হচ্ছে একটা ফর্ম, এই পুরোটুকু হচ্ছে একটা ফর্ম। আর এখানে ফিল্ড কোনগুলা? ফিল্ড হচ্ছে এই যে এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ফিল্ড। আর এই সবগুলো ফিল্ডের সমন্বয়ে কি হয়েছে? একটা ফর্ম গঠিত হয়েছে। তো এখানে দেখেন এটা ইমেইল মানে হচ্ছে দেওয়ার জন্য একটা মানে ফিল করা হয়েছে, সাবজেক্ট মানে টেক্সট দেওয়ার জন্য একটা ফিল করা হয়েছে, এটাও টেক্সট। সো আবার যদি নাম্বার হইতো তাহলে সেটা নাম্বার দেওয়ার জন্য। তো চলেন আমরা এই সেম টাইপের একটা ফর্ম বানানোর ট্রাই করি। সো এখানে কয়টা ফিল্ড? 1, 2, 3টা, একটা বাটন, ওকে। সো আমরা WP ফর্মের অ্যাড নিউ ফর্মে ক্লিক করলাম, রিলোড হচ্ছে। এখন দেখেন এখানে অনেকগুলো ফর্ম আসছে, রাইট? এগুলো হচ্ছে প্রো, এগুলো হচ্ছে প্রো, আর এই কয়েকটা হচ্ছে ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন অলরেডি কিন্তু এখানে আমাদের সাইন আপ ফর্ম বানিয়ে দিয়েছে, আমি জাস্ট মানে টেমপ্লেট গুলো আছে, আমি জাস্ট ক্লিক করলে এই টাইপের টেমপ্লেট চলে আসবে, এটা ক্লিক। সো আমরা এই যে সিম্পল কন্ট্রাক্ট ফর্ম, এটাই আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা সিম্পল একটা কন্ট্রাক্ট ফর্ম পেয়ে যাব। দেন আমাদের মতো করে আমরা বানাই নিই। এই যে দেখেন, দেখছেন এখানে এই যে এটা হচ্ছে নেম, সো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, আর এখানে আবার কি বলছে? এখানে বলছে, প্রথমে বলছে হচ্ছে ইওর ইমেল অ্যাড্রেস। সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে। এই যে ইমেল অ্যাড্রেস, এখানে আমরা বলি হচ্ছে ইওর ইমেইল অ্যাড্রেস, ওকে।
এবং এইখানটা দেখেন এই যে ভিতরে you@example.com একটা মানে ইমেইল দ্বারা কিন্তু ওখানে বলে দিয়েছে যে এমন হবে। এটাকে বলা হয় প্লেস হোল্ডার। ঠিক আছে? এই প্লেস হোল্ডারে যদি আপনি আসেন your কি বলছে your@example.com বা আমরা এখানে domain.com দিতে পারি। ওকে? মানে জাস্ট হচ্ছে মানে ক্লায়েন্ট হচ্ছে মানে আমরা হচ্ছে এটা মানে জাস্ট মানে যেন বোঝা যায় যে হ্যাঁ এটা এই টাইপের মানে ইমেল এখানে লিখতে হবে আরকি। ওকে? ওকে সো এটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা সেম টু সেম হয়ে গেল। এখন দেখেন এখানে কিন্তু স্টার মার্ক নাই। বাট আমাদের এখানে কিন্তু স্টার মার্ক আছে। দ্যাট মিন কি? এটা হচ্ছে স্টার মার্ক থাকা মানে হচ্ছে রিকোয়ার্ড মানে মানে যখন কোন একটা ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসবে এবং এই ফর্মটা ফিল আপ করতে চাবে, এইটা যেন সে ফাঁকা না রেখে সাবমিটে ক্লিক করে। এবং ফাঁকা রেখে যদি ক্লিক করে স্টার মার্ক থাকলে সাবমিট হবে না। ঠিক আছে? বলবে যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। ইউ নিড টু পুট এনিথিং হিয়ার। দ্যাটস মিন আমাদের কি পুট করতে হবে? ইমেইলটা। সো এই যে রিকোয়ার্ড অপশনটা এখানে করা হয়েছে এটা কিভাবে করতে হয়? এই দেখেন এখানে যখন ফিল্ডটা ধরলাম জেনারেল এই দেখেন রিকোয়ার্ড উঠাই দিলাম ওই দেখেন স্টার মার্কটা চলে গেছে। ওকে এখানেও কিন্তু নাই। এরপরে কি সাবজেক্ট। সাবজেক্টের জন্য আমরা এখানে ফিল্ড অ্যাড করব। এই যে অ্যাড ফিল্ড এখানে আসলাম। এই দেখেন এই যে সিঙ্গেল টেক্সট লাইন, প্যারাগ্রাফ, ড্রপ ডাউন, মাল্টিপল নাম্বার। তো যেহেতু সাবজেক্ট সাবজেক্ট কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটের মতোই হয় আর কি। তো আমরা এটা এই জন্য নিয়ে নিলাম। ধরে শুধু ছেড়ে দিলাম এই যে চলে আসছে। এবার সিঙ্গেল লাইনের জায়গায় আমরা কি লিখবো? সাবজেক্ট। ওকে? তাহলে সাবজেক্ট চলে আসে। দেখি তো এবার এই দেখেন সেম টু সেম। এবার হাউ ক্যান উই হেল্প। এটা দেখেন একটু বড় আছে রাইট? তার মানে কি ওটা হচ্ছে মানে ওই প্যারাগ্রাফ টাইপের কিছু লেখার জন্য। তার মানে এটাই চলবে। ঠিক আছে? আমরা জাস্ট এখানে চেঞ্জ করে দিই। হাউ ক্যান উই হেল্প প্রশ্নবোধক। দেখেন আমাদের সেম টু সেম হয়ে গেল। এরপরে এখানে বাটনে লেখা আছে কি সেন্ড। আমাদের এখানে সাবমিটে সাবমিট বাটনে ক্লিক করি। দেখেন এই যে আমাদের কোথায় নিয়ে আসলো? সেটিংস জেনারেলে। জেনারেল আসলে এখানে দেখেন এই যে সাবমিট বাটন টেক্সট এটাকে আমরা সাবমিট আছে না? এখানে বলবো হচ্ছে সেন্ড। ওকে? এই দেখেন সেন্ড। এই যে সেন্ড হয়ে গেল। ওকে? ওকে সেভ করলাম। এবার এখানে আমরা ফর্মের নাম শুধু কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিই। ওকে এবার যদি আমরা এই যে প্রাইভেসি পলিসি আমরা যদি এটা অ্যাড করতে চাই এটা আমরা অন্যভাবে অ্যাড করব এখানে না ফর্মের মধ্যে না। সো আমরা এটাকে কেটে দিচ্ছি। আমাদের সেই পেজে চলে গেলাম যে পেজটা ডিজাইন করছি। এটা একটু রিলোড করে নিব আমরা যাতে করে এই যে পেজটা বানাইলাম এটা যেন এখানে সিঙ্ক হয়। ওকে সো এখন যদি আমরা এটাকে এখানে দেখি তাহলে দেখেন খেয়াল করেন আমাদের এই যে এখানে যদি ক্লিক করি 9 চার্টে তো এখানে আমরা সার্চ করি WP ফর এই যে চলে আসে। জাস্ট এটাকে ধরলাম এই দেখেন এরকম চলে আসছে। এখন জাস্ট এখান থেকে আমি বলে দিই কোনটা এখন বানাইলাম এই যে কন্টাক্ট ফর্ম এটা রাইট? এই দেখেন চলে আসছে। ওকে? এখানে আরো অনেকগুলো আসে বিকজ অফ আমি অনেকগুলো ফর্ম বানাইছি। তো আপনি যদি মানে একেকটা পেজে একেক রকমের ফর্ম বানাইতে চান তাহলে কিন্তু এখান থেকে চুজ করতে পারেন সেই ফর্মটা। ওকে? ওকে সো এখন দেখেন এখানে একটা জিনিস দেখেন এটা এই যে এটা একটু বড় এবং এটা ছোট, এটাও ছোট, এটা অনেক বড়। এই জিনিসটা কিভাবে করবেন? এটা করার জন্য এই যে ফিল্ডে ক্লিক করেন। এখানে যেটাকে ধরেন, অ্যাডভান্সে আসেন। এই যে ফিল্ড সাইজ এটাকে লার্জ করে দেন। এটাকে ধরেন অ্যাডভান্স ফিল্ড সাইজ লার্জ। বাস এটাকে সেভ করে দেন। এবার এটাকে আপনি এসে রিলোড করেন। দেখেন রিলোড করেন দেখবেন এটা এখানে বড় হয়ে গেছে। ওয়েট করি। এই দেখেন দেখছেন এটা বড় হয়ে গেছে। আচ্ছা এখন এদের যে মানে ফর্মের যে উইডথটা বাট আমাদের উইডথটা কিন্তু ঠিক নাই। সো আমরা রুলারকে ধরি। ধরে এটা একটু ধরলাম। উইডথ কত আছে? 570। ঠিক আছে? 571 মানে 570। সো আমরা যদি আমাদের এখানে চলে আসি, এটাকে আমরা ধরি অ্যাডভান্স। এই যে দেখেন এখানে উইডথ
কাস্টম, এখানে পার্সেন্টেজ না পিক্সেল 570। দেখেন এবার এটাকে আমরা ধরে এটাকে আমরা সেন্টার করে দিলাম, বাস চমৎকার। ওকে, সো এখন যদি আমরা এই যে এইটাকে প্রাইভেসি পলিসি এই লিঙ্কটাকে আমরা যদি এখানে করতে চাই, তাহলে আমি এখানে একটা টেক্সট নিলাম, এটাকে আমি প্যারাগ্রাফ করে দিচ্ছি। ওকে, এটাকে আমি প্যারাগ্রাফ করে দিলাম, এটাকে আমি সেন্টার। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা এটাকে ধরে এই যে সেন্টার করছি না, যার ফলে এটাও সেন্টারে আছে, এটাও সেন্টারে আছে, যার ফলে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের মানে হচ্ছে ওই মানে এটা কিন্তু এই নিজেও কিন্তু সেন্টার হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, একে আমরা হচ্ছে মাইনাস দিয়ে এখানে আনতে পারি, এটা একটা করতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এখানে আমরা দুইটা কন্টেইনার নিয়ে আলাদা আলাদা করে ফেলতে পারি। সো সবচেয়ে বেটার হবে আমরা একটা কন্টেইনার নিই এবং এই কন্টেইনারের মধ্যে এটাকে দিয়ে দিলাম। এটা কেন কারণ আছে, এটাকে আমরা এই কন্টেইনারের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে একটা কন্টেইনারের মধ্যে মানে একটা কন্টেইনার, তার মধ্যে আবার আরেকটা কন্টেইনার, মানে আমি একটু এটা আবারও দেখাই, এই যে কন্টেইনার তার মধ্যে আবার কি করছি, আরেকটা কন্টেইনার। ওকে, এর মধ্যে হচ্ছে আমি এই ডাব্লিউপি ফর্ম রেখেছি। এটা কেন একটু পরে বুঝতে পারবেন যে এটা কেন। ওকে, এবং এখান থেকে বলে দিলাম যে কন্টাকাস। ওকে, আর এই যে নিচে যেটা এই টেক্সটটা এই যে হেডিংটা এখানে বলে দিলাম, এবং এটা বলে দিলাম হচ্ছে প্যারাগ্রাফ হয়ে যাও, বাস চমৎকার। এখন এই যে প্রথম প্যারেন্টস কন্টেইনার, আচ্ছা উপরেরটা কেটে দিই, এটা কেটে দিই। এই যে প্যারেন্টস কন্টেইনার মানে যে কন্টেইনারের মধ্যে আরেকটা কন্টেইনার যার মধ্যে ফর্ম, প্যারেন্টস কন্টেইনারকে আমি ধরলাম, ধরে এবার আমি এখানকার যে উইডথটা আছে এইটা আমি বলে দিই হচ্ছে 570। এই দেখেন এখন কিন্তু পারফেক্ট চলে আসছে, আমাদের কোনো ঝামেলা এটা না, কোনো মানে মানে মাইনাস করার কোনো ঝামেলা থাকছে না। এবং এই যে এই যে পরের যে কন্টেইনারটা মানে আমার যে চাইল্ড কন্টেইনার, এই চাইল্ড কন্টেইনারকে আমরা এবার একটা কি করব, প্যাডিং দিব। দেখেন এখানে খেয়াল করেন, এই যে একটু প্যাডিং আছে। ওকে, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট। দেখেন হোয়াইট হয়ে গেছে। এখন দেখেন এই যে এরকম হয়ে গেছে। এখন এই যে একটু প্যাডিং আছে, এটা কত পিক্সেল একটু দেখি, এখান থেকে ধরলাম 25, এই যে 25। আমি এটাকে ধরি 25, এই যে অ্যাডভান্স প্যাডিং কত 25। ওকে, এবার এখন দেখেন ওদের মতো কিন্তু আমাদেরটা হয় না, আমাদের হোয়াইট আছে বাট এদের কিন্তু মানে মানে একটু কি আছে, শ্যাডো আছে, রাইট? সো আমি এটাকে এবার শ্যাডো দিব। সো এই কন্টেনারটা ধরলাম, শ্যাডো ধরুন স্টাইল বর্ডার, এই যে বক্স শ্যাডো, জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন এই দেখেন ওদের মতোই প্রায় ওদের শ্যাডোটা হালকা একটু কম আছে, রাইট? আমরা একটু কমাই দিই, চলে এটাকে ধরলাম স্টাইল, এই যে বর্ডার, এই যে শ্যাডোর এই যে কলমের মতো এখানে ক্লিক করলাম, এখানে 10 আছে তো 6 করে দিই 6, এবং এই কালারটা একটু হালকা কমাই দিই, এটাও একটু হালকা কমাই দিই, বাস। এখন দেখেন এই দেখেন, তারপর আরেকটু কমবে, রাইট? মনে হচ্ছে যে মানে ইমেজ হইলে তো আসলে কালারটা এক্সাক্ট কালারটা ধরা যায় না, তো যার ফলে আমাদের ইমেজ হইলে এরকম মানে চোখের আন্দাজে কাজগুলো করতে হয়। ওকে, এখন যদি দেখি, হ্যাঁ এইবার পারফেক্ট আছে, দেখছেন? দেখেন এই, ওকে দ্যাটস গুড। এখন এই যে এটা উপরে উঠে গেছে, কত পিক্সেল উপরে উঠছে একটু দেখি, যে রুলারে ক্লিক করলাম, এখান থেকে একটু ধরি, হাইটটা কত, হাইট হচ্ছে 75। সো আমরা এখানে এটাকে ধরলাম, এই যে চাইল্ডটাকে ধরলাম, অ্যাডভান্স, এই যে মার্জিন, হ্যাঁ মার্জিনে মাইনাস করব, -75, ও 750 হয়ে গেছে। ওকে ডান, এই যে দেখেন এখন কিন্তু এটা হয়ে গেল। এখন দেখেন এই যে আমরা যদি এটাকে একটু রুলারটা ছেড়ে দিই, এই দেখেন, ওকে এই যে চমৎকার। ওকে, সো আচ্ছা এখানে যে নেম সাবজেক্ট ইমেল চলে আসে, এটাকে ধরি আমরা আসলে এটা বানিয়েছি নাকি এইটা বানিয়েছি, আমরা এটাকে দিলাম, আমাদেরটা চলে আসুক। এই দেখেন এখন কিন্তু আমাদেরটা চলে আসছে, এই যে সেম টু সেম, দেখেন একেবারে সেম টু সেম।
কোনো পার্থক্য পাবেন না। তবে এখানে যে এটার কালারটা পরিবর্তন করতে হবে, রাইট? সো এটার কালার কি? বাটনের কালার পরিবর্তন করতে হবে। সো আমি এই বাটনের কালার যদি পরিবর্তন করতে চাই, তাহলে দেখেন এখানে কিন্তু বাটনের কালার পরিবর্তন করার অপশন নাই। সো এটা করা যাবে যদি আপনি অ্যাড-অনস ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা পরিবর্তন করতে পারবেন। আদারওয়াইজ এখান থেকে করা যাবে না। আরেকটা উপায় হচ্ছে কাস্টম সিএসএস করা। যে কাস্টম সিএসএস যেটা করা। সো এটা আমি যাচ্ছি না। আপনার একেবারেই মানে প্রথম প্রাথমিক অবস্থায় এটা এ পর্যন্তই থাক। এটা কালার পরিবর্তন করা এই মুহূর্তে দরকার নাই। এটা যদি আমরা আসি, এই যে এটা দেখেন এদের কিন্তু একটা যেখানে প্রাইভেসি পলিসি আছে, রাইট? তো আমি এখানে থেকে দিলাম প্রাইভেসি পলিসি, এবং এটাকে আমি যদি লিঙ্ক করতে চাই, এই যে এখানে লিঙ্ক, এখানে আপাতত হ্যাশ দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে। এখন ওদেরটা দেখেন একটু কালারটা একটু হালকা নীল কালার আছে এবং আন্ডারলাইন আছে। সো কালারটা আমি নীল কালার করছি, এই তো, এবং এটাকে আমি আন্ডারলাইন করছি। আমরা জানি যে আন্ডারলাইন করার জন্য এই যে আন্ডারলাইন, ওকে, দেখেন একেবারে সেম টু সেম হয়ে গেল। এখন এদের এই যে নিচে একটু বেশি প্যাডিং এবং এখানে একটু কম, সো আমরা এটা একটু ফিক্সড করে ফেলি, এটাকে আমরা একটু ধরি, ওকে, এবং একটু আমরা এটাকে যদি দেখি যে এদের এখানে বোধহয় একটু বেশি আছে, রাইট? সো এদের বোধহয় এখানে 50 আছে, নিচে 50 আছে। সো আমরা এটাকে প্যাডিংটা একটু বাড়ায় দিই, বা এটাকে দিই হচ্ছে 40 বা 30, এবং বটমে দিই 30, বটমে 40 দিই। যদি রুলার দিয়ে মাপে দিতে পারতাম, বাট ওকে ফাইন। এই তো, এখন এই যে নিচে একটু মানে বেশি ইয়ে হয়ে গেছে, সো এটাকে ধরি, এই যে মেইন প্যারেন্টসটাকে ধরলাম, অ্যাডভান্স এটাকে ধরলাম, ধরে আমি এই যে বটমে এসে এখানে 50 পিক্সেল দিয়ে দিলাম, বাস। এই যে প্যারেন্টসটার কিন্তু, হ্যাঁ, এই দেখেন নিচে এখানে বের হয়েছে। এই তো চমৎকার একটা আমাদের কন্টাক্ট পেজ হয়ে গেল। দেখেন এটা দেখেন আর এটা দেখেন, একেবারে সেম টু সেম। এখন এই যে ভিতরের এটাও কালার করা যায়, তো ওই যে বললাম যে আমাদের এই ফর্মটার স্টাইলটা চেঞ্জ করতে হলে একটা অ্যাড অন দরকার পড়ে। এটা ভবিষ্যতে আমরা দেখব কিভাবে এটা করা যেতে পারে। আপাতত এতটুকু হইলেই এনাফ। ওকে, সো এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা, কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। এখন আপনাদের কাজ হইল এইরকম কন্টাক্ট ফর্ম, মানে এইরকম কন্টাক্ট ফর্ম আপনারা, আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস সানডে স্যার, লাইভ ক্লাস হবে, ওই সরি ওখানে সরাসরি ক্লাস অফলাইন। জি। আচ্ছা, সানডে রবিবারে আমাদের হচ্ছে মানে সবাইকে এরকম কন্টাক্ট ফর্ম 20টা ডিজাইন করবেন, 20টা, কারণ একেবারে সিম্পল, খুব সময় লাগে না, রাইট? 10-15 মিনিট করে বা 20 মিনিট করে লাগার কথা। 20টা কন্টাক্ট ফর্ম বানাবেন। হোমওয়ার্ক এটা, গুগলে সার্চ করবেন এইভাবে কন্টাক্ট আস পেজ ডিজাইন, এরকম সার্চ করবেন, করে এখান থেকে ইচ্ছা মতো যে কোনো 20টা ডিজাইন বানানোর ট্রাই করবেন। যদি কোনোটা মনে হয় যে আমি বুঝতেছি না এটা কিভাবে, পারি না, রবিবারে ইনশাল্লাহ নিয়ে আসবেন যে এটা কিভাবে। বুঝতে পারছি? জি স্যার, আজকে ক্লাসটা কি আপনি রেকর্ড করেছেন? হ্যাঁ, রেকর্ড করেছি, একটু পরে দিয়ে দিব। জি জি স্যার, এটা কি মেসেঞ্জারের গ্রুপে দিয়ে দেবেন? মানে এই মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দিব। ওকে ওকে স্যার, ঠিক আছে, ওকে। ওকে, স্যার, সো হ্যাঁ বলেন। স্যার এই 20টা যে কন্টাক্ট ফর্ম আমরা কি একটা পেজেই ডিজাইন করব? ভিন্ন ভিন্ন পেজ 1, পেজ 2, কন্টাক্ট পেজ 3, কন্টাক্ট পেজ 4, কন্টাক্ট পেজ 5, এরকম কন্টাক্ট পেজ 20। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, ওই পেজে যদি একটু যেতেন, ওই যে সাইন